আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। আর কচুরলতি দিয়ে চিংড়ি মাছের এই রান্নাটা কিন্তু আমাদের অনেকের কাছেই ভীষণ প্রিয়। গরম, গরম ভাতের সাথে এরকম একটা চিংড়ি মাছ দিয়ে কচুরলতির রেসিপি থাকলে কিন্তু আর কিছুই লাগে না। এখানে হাফ কেজি কচুরলতি বেছে নিয়েছি আর আমি কিন্তু একটু ধুয়েও নিয়েছি। এবার একটু ভাপ দিয়ে নেব। খুব বেশি ভাপাবো না। ফুটন্ত পানিতে দিয়ে ১টা ২টা বলক উঠলেই নামিয়ে আরও ভালো করে ধুয়ে নিতে হবে। অনেক সময় দেখা যায় লতার গায়ে অনেক কালো, কালো দাগ থাকে। আপনি যদি এভাবে ১টা থেকে ২টা বলক দিয়ে তারপরে খুব ভালো করে কষলে ধুয়ে নেন, তাহলে কিন্তু আর দাগগুলি থাকে না। দাগগুলি একদম পরিষ্কার হয়ে যায়। তো আমি নামিয়ে তারপর লতাগুলিকে খুব ভালো করে ধুয়ে নেব। এবার একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। হালকা যখন একটু ভাজা হয়ে যাবে, তখন চিংড়ি মাছ দিয়ে দিতে হবে। চিংড়ি মাছটা তেল আর পেঁয়াজের সাথে কিছুক্ষণ একটু ভেজে নেবেন। খুব বেশি ভাজা, ভাজা করার দরকার নেই। এ পর্যায়ে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আমি আবারও পরে দিব। এখন অল্প করে দিচ্ছি। শুধু মাছ আর পেঁয়াজের জন্য। তো এবার সামান্য পানি দিয়ে দিলাম। কারণ আমি এখন গুঁড়া মশলাগুলি ব্যবহার করব। এবার হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সবকিছুই হাফ চা চামচ করে দিয়েছি। শুধু হলুদটা হাফ চা চামচের থেকে একটু কম দিয়েছি। এবার ১ চা চামচ দিয়েছি এখানে রসুন বাটা। এবার মশলা খুব ভালো করে কষাতে হবে যেন কাঁচা গন্ধটা সরে যায়। আমি আরও একটু পানি দিয়ে তারপর আরও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। একদম কাঁচা গন্ধটা সরিয়ে নেব। মশলাটা যখন ভালো করে কষানো হয়ে গেছে, তখন ধুয়ে রাখা লতা দিয়ে লতাটাকে ওই মশলার সাথে একটু কষাতে হবে। এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর আমি কিন্তু একটু ঢেকে, ঢেকে কষিয়ে নেব। মেশানোর পরে একটু ঢেকে দিচ্ছি ২-৩ মিনিটের জন্য। তারপর আবারও উল্টে আবারও নেড়েচেড়ে আবারও একটু কষাবো। এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে সেদ্ধর জন্য পানি। আমার এটা কিন্তু কষানো হয়েছে। এবার সেদ্ধর জন্য পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপর নেড়েচেড়ে মিশিয়ে ঢেকে দেব। পানিটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে আর খুব ভালোভাবে সবকিছু সেদ্ধও হবে, তখন ফিরে আসবো। মাঝখানে ঢাকনা খুলে ২-১ বার একটু নেড়ে দিতে হবে। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ, প্লিজ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। লাইক, কমেন্টস করবেন। রেসিপিগুলো একটু প্রিয়জনদের সাথে বেশি, বেশি করে শেয়ার করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে দিবেন। আজ এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।